যখন তাওহীদের শিক্ষা দিল না, রব্বুল জালালের কসম, নরেন্দ্র মোদী আর অমিত শাহ আর জয়শঙ্কর ভারতের টোটাল শক্তি যদি বাংলাদেশি শিরিকের খুঁটি কাটতে চায়, এক সেকেন্ডের জন্য বরদাস্ত করা যাবে না। এক সেকেন্ডের জন্য বরদাস্ত করা যাবে না। সাহস কত বড়, বেগাইরা সাহস কত বড়। আমরা মুহাম্মাদের উম্মত, ঠিক কিনা বলো? যতক্ষণ পর্যন্ত শরীরে রক্ত থাকবে, আল্লাহর জমিনে তাওহীদের স্লোগান আল্লাহু আকবার চলতেই থাকবে। এক সেকেন্ডের জন্য কোনো সমঝোতা, কোনো আপোষ। যখন দেখছে বড় পিয়া ভাড়া করতেছে, মোহাম্মদ মূর্তিগুলো সাজায় রাখছি, একটু আসেন না, এক সেকেন্ড একটু আসেন। যদি নবীজি এক সেকেন্ডের জন্য যায়া যদি শুধু বলতো, সাপোর্ট সমর্থন করতো, স্বাগতম জানাইতো, কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য বাধ্যতামূলক যাইতে হইতো কিনা? নবীজি বলেন না, সব বিষয় ছাড় আছে, তাওহীদের বিষয় এক যারা ছাড় নাই। জিবরাইল আয়াত নিয়ে যাও, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ওয়ালিদ ইবনে মুগীরা, তোমার মূর্তির পূজা তুই কর, আমার আল্লাহর ইবাদত আমি করব। কোনো ছাড় নাই, কোনো চুক্তি নাই, কোনো ছাড় নাই। এক সেকেন্ডের জন্য তোর পূজাকে পূজা করবো দূরের কথা, তোর মূর্তির সমর্থন করা যাবে না। কথা বুঝেন নাই? তাহলে নবীজির থেকে আমরা কি শিক্ষা পাইলাম? তাওহীদের বিষয় ছাড় আছে না? নাই, নাই, কোনো ছাড় নাই। কি করতে হবে এখন? লাস্ট দাওয়াত দিতেছেন নবীজি, আসো আসো, قولوا لا إله إلا الله دخل الجنة من قال لا إله إلا الله فدخل الجنة। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাত জান্নাত জান্নাত। আল্লাহু আকবার, জুলুমতে শুরু হয়ে গেছে। বেলাল, আম্মার, খাব্বাব, হুবাইব কালমা পড়ার সাথে সাথে বড়গ্রাম শাহী জামি মসজিদ ও তাওহীদ ফাউন্ডেশনের উদ্যোগী আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল, যুবক ভাই, বিশেষভাবে মুসলিম যুবকেরা শুনে রাখো, কালিমা পড়ার পরে যে পরীক্ষা দিতে হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করো সেই পরীক্ষা কি ও কেন। আমরা তো বাবা মুসলমান, দাদা মুসলমান, স্টেজে বাতাসটা না গেল দিল্লি আল্লাহু আকবার। আপনারা হয়তো জানেন না, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো বুখারী শরীফ পড়াই 16 পারা, 17 পারা, 18 পারা, কিতাবুল মাগাজি 2য় খণ্ড। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যুবকেরা দেখো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, অন্ধকার ঘর ছিল, আলোকিত হয়ে গেছে। এটা শুনছো? নাভি কাটা অবস্থায় দুনিয়াতে আসছে, এটাও শুনছো? একটা শুনো নাই, যখন মার পেট থেকে দুনিয়াতে আসছেন, আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেছে। প্রথম দিনে তাওহীদের বরত্বের স্লোগান দিলেন, লাশ বাবু ওয়াফাতিন নবী মারাজুল মাউত। এই গত সপ্তাহে আমি শেষ করলাম আমার বুখারীর অংশ, শেষ শব্দ নবীজি বলছেন আল্লাহুম্মা রফিকাল আলা। প্রথম শব্দ আল্লাহ, জীবনের শেষ শব্দ আল্লাহ। আমাদের মিশন বানাইতে হবে, জাগ্রত অবস্থায় আল্লাহ, ঘুমন্ত অবস্থায় আল্লাহ, যুদ্ধের ময়দানে আল্লাহ, পতাকায় থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কি বলো? হ্যাঁ, তাওহীদ থাকবে। কি থাকবে? গত রমজানের আগে রমজানে গেলাম আফগানিস্তানে,
যায়া দেখি সুবহানাল্লাহ, সিএনজির উপরে লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা, রিকশার উপরে কালিমার পতাকা। সেনাবাহিনীরা সাজবাজান বের করেছে, কুচকাওয়াজ করবে, প্রত্যেক সাজবাজান ট্যাঙ্কের উপরে কালিমার পতাকা। ট্যাঙ্কগুলো আমেরিকার পতাকা আল্লাহর নামে। এই হলো আহকামুল হাকিমিনের খেলা। এই বড় গ্রামের মানুষ খেলাটা বুঝবে না, বহুত দেরি আছে। এই খেলা বুঝতে বহুত দেরি আছে আপনাকে। যে অস্ত্র দিয়ে তাওহীদ ইসলাম শেষ করবে, সেই অস্ত্রের মাথায় মাথায় কালিমার পতাকা, আহকামুল হাকিমিনের খেলা। এই হলো খেলা। পার্লামেন্ট হাউসে কালিমার পতাকা, সুপ্রিম কোর্ট হাইকোর্টের উপরে 20 ফুট 30 ফুট লম্বা কালিমার পতাকা। যে আমেরিকা ইসলাম মুসলমান মিটিয়ে দিবে, সেই আমেরিকার দূতাবাসের ওয়ালের মধ্যে নিজ চোখে আমি দেখেছি বিশাল বড় 36 ফুট লম্বা কালিমার পতাকা লিখে দিয়েছে। আমেরিকার সিনার মধ্যে লিখে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোন আল্লাহু আকবার। এই হইল তাওহীদের শক্তি, এই হইল কালিমার শক্তি। আজকে থেকে শিরক মুক্ত জীবন গড়বেন তো ইনশাআল্লাহ? আরে জোরে গান গড়বেন তো? বলবো বলবো বলবো। মূল পূজা শুরু হয়ে গেলে তো সবাই আগে চলো চলো, কোথায় পূজায় কি হবে? খই খাবো, দই খাবো, মিষ্টি খাবো, চিরা খাবো, মুড়ি খাবো, রসমসা খাবো। চলো চলো, এটা তাওহীদ। খই খাবে, মুড়ি খাবে, দই খাবে, সেখানে যাবে। আর কিছু দালাল আছে, দালাল গুলো বলবে ধর্ম যার যার উৎসব সবাই, ধর্ম যার যার উৎসব সবাই, শুধু পূজার সময়, শুধু পূজার সময়। কুরবানির সময় এই স্লোগানটা যায় কোথায়? ঈদ উল ফিতর, ঈদ উল আজহা স্লোগান কোথায় যায়? রমজান মাসে রোজার সময় এই স্লোগান কোথায় থাকে? শুক্রবারে জুমার দিন স্লোগান থাকে কোথায়? ও এইভাবে যুবকদেরকে তাওহীদ থেকে দূরে সরায়া শিরকের আড্ডাখানায় নিয়ে যায়। বড় গ্রাম যুবক, শুনে রাখো, শিরক সবচেয়ে বড় জুলুম, জুলুম, অন্যায়, অন্যায়, অন্যায়। শিরক গ্রহণ করা যাবে না, শিরককে সাপোর্ট করা যাবে না, এক সেকেন্ডের জন্য সাপোর্ট করা যাবে না। শিরক সাপোর্ট করা যাবে না। সুতরাং তওবা করো, আর কখনো কোনো পূজায় আড্ডায় যাব না। ঠিক কিনা বলুন? শিরক শিরক শিরকের আড্ডায় যাব না। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যত বড় কবিরা গুনাহ করো, পাহাড় পর্বত সব মাফ হবে, শিরক মাফ হবে না। যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমান না নিয়ে আসবা, শিরক মাফ। খবরদার যুবক, ধর্ম যার যার, উৎসব সবাই, না না না। যদি এইরকম হতো, নবীজি 1 সেকেন্ডের জন্য সম্মানের সাথে তাদের মূর্তির সামনে দাঁড়াইতো। জোরে বলো ঠিক কিনা? কিন্তু না, 1 সেকেন্ডের জন্য সাপোর্ট করে নাই। মুহাম্মদ, আচ্ছা ঠিক আছে, তোমাকে মক্কার রাজা বানায়া দিব, বাদশাহ। তোমাকে স্বর্ণ, হীরা, মুক্তা সব দিব, তোমাকে সুন্দরী নারী দিব। বলুন, লোভ, লালসা, পদবী নবীজি গ্রহণ করেছে? করেছে? সুতরাং 1 সেকেন্ডের জন্য এই বিষয়ে কোনো ছাড়। ইতিহাসে দেখবেন স্পষ্ট, ইব্রাহিম আলাইহিস সালাম
মূর্তি ভাঙছেন কি ভাঙেন নাই? ইব্রাহিমের সন্তান ইসমাইল, জবিহুল্লাহর সন্তান মুহাম্মদ আরবি, রুহানি সন্তান, মক্কা যখন বিজয় হলো মূর্তি রাখছেন না ভাঙছেন? নবীর আদর্শ মূর্তি রাখা না ভাঙ্গা? শুধু ভাঙ্গা না, হাতে ছিল ছড়ি, খেজুরের ঢাল। মক্কা বিজয় হয়েছে, হাতে লাঠি, একটি আঘাত করলো একটি মূর্তির ঘাড়ে, মুখে উচ্চারণ করতেছেন নবীজি, জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। কাশ আবার আরেকটা মূর্তির সামনে গিয়ে নবীজি স্বয়ং নিজে জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। কাশ একটি একটি করে সব মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। আল্লাহু আকবার। আপনারা জানেন এই তাওহীদের পতাকা জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সুলতান মাহমুদ গজনী আফগানিস্তান থেকে দিল্লিতে 17 বার আক্রমণ করেছে। কতবার? যখন উনি বিজয় লাভ করলেন 18তম বারে, দ্বিমত অনুযায়ী 17তম বারে, দিল্লিতে সবচেয়ে বড় মন্দির ছিল সোমনাথ মন্দির। মন্দিরের নাম কি? বিশাল বড় সোমনাথ মন্দিরে যায়া দেখে 27 ফুট লম্বা একটা মূর্তি সৈন্যর মধ্যে ঝুলন্ত অবস্থায়। সুলতানের মাথায় চক্কর আসলো। ঘটনা কি? আমি তো জানি আল্লাহ এক আল্লাহ, আর কোনো খোদা নাই, কোনো মাবুদ নাই, কোনো খোদা ঝুলন্ত অবস্থায় থাকতে পারে না। এই মূর্তি ঝুলন্ত অবস্থায় এখানে কিভাবে? ঘোড়া নিয়ে দৌড়তেছে, কিছু বুঝে আসে না। ঘটনা কি? ঘটনা কি? ঝুলন্ত অবস্থায় 27 ফুট মূর্তি। পিএস পরামর্শ দাও, মূর্তিটা ঝুলতেছে কি আশ্চর্য ব্যাপার। ডানে রশ্মি নাই, বামেও রশ্মি নেই, উপরেও রশ্মি নেই, নিচেও কোনো খুঁটি নেই, ঝুলতেছে কিভাবে? পিএস বলতেছে, স্যার বুঝেন না, এটা তো সহজ। কি কয়? আপনি আধা মাইল দূরে যান, আধা মাইল দূরে গেলে দেখবেন বিশাল বড় মাগনাতিস চুম্বক ফিট করা আছে। আবার এইদিকে আধা মাইল দূরে যান, সেখানে গেলে দেখবেন বিশাল বড় মাগনাতিস চুম্বক ফিট করা আছে। 40 মনের ওজনের চুম্বক। আর ওই যে মূর্তি ভিতরে পুরা লোহা, লোহার উপরে ঢালাই, ওই লোহা বিশাল মূর্তি চুম্বক ডান দিকে বাম দিকে দুই দিকে টানতেছে, মাঝখানে খোদা, নিচেও পড়ে না উপরেও যায় না, ঝুলতেছে। যুবকেরা দেখবা একটা বেলেট হাতে নাও, বেলেট চুম্বক হাতে নাও, দুই দিকে ধরো, দেখবা বেলেট মাঝখানে মাটিতে পড়বে। কি কথা বল? বাংলাদেশি বুঝে না নাকি? তোমার বাড়ি কোথায়? বাংলাদেশ। তো বাংলা বুঝো না? হা না কও, বক্তা ঘামাইতেছে, তোমরা বোবার মধ্যে বসে থাকলে যুদ্ধ করবে কেন? এত গরম এলাকা বুঝতে পারছি, সব বন্ধ নাকি? সুলতান মাহমুদ গজনবী, আল্লাহু আকবার, ওলা দিয়াদি দবহা ফল মুরিয়াদি কদহা, ঘোড়া নিয়ে দৌড় দিছে, যাইয়া দেখি বিশাল বড় চুম্বক। আবার ঘোড়া নিয়ে দৌড় দিছে, যাইয়া দেখি বিশাল বড় চুম্বক। বুঝে আসছে, ও এইভাবে খোদা ঝুলতেছে। আসছে লাল ঘোড়ার উপরে দাঁড়ায়া মূর্তির উপরে আঘাত করবে। পণ্ডিত আসছে, ঠাকুর আসছে, বড় বড় নেতারা আসছে। আইসা বলতেছে, স্যার মাপ চাই, খোদার ওজনে স্বর্ণ দিয়ে দিব, খোদার এক টুকরা করবেন না। যদি খোদা 40 মণ ওজন হয়, 40 মণ স্বর্ণ দিব, টুকরা করবেন না।
কথা বুঝলেন নাই? বলুন, এই বাদশার জন্য এখন নবীর মধ্যে কি আদর্শ পাওয়া গেছে? কি করবে বাদশা? তাদের স্মরণ গ্রহণ করবে না টুকরা করবে? কোথেকে শিখছে? বাদশা চিন্তা করলো, না, আমার নবী মুহাম্মদের আদর্শে আছে, হক আসছে, বাতিলের গর্দান মটকায়া দিতে হবে। সুতরাং উনি স্লোগান দিয়ে বলে দিলেন, শুনে রাখো, যদি রাষ্ট্রীয় মাসালা হতো চুক্তি করতাম, তাওহীদ আকীদার বিষয়ে তোমাদের সাথে কোনো আপোষ নাই, চুক্তি নাই। সাথে সাথে ঘোষণা করে দিলেন, শুনে রাখো হিন্দুস্তানের মূর্তি পূজারীরা, পণ্ডিতরা, পাদ্রীরা, শুনে রাখো ঠাকুররা, मैं तो बुत शिकन हो, मैं बुत फुरुष नहीं हो। আমি তো মূর্তি বিক্রি করে স্বর্ণ নেওয়ার জন্য আসি নাই, আমি তো মুহাম্মদের আদর্শ তাওহীদ বাস্তবায়ন করতে আসছি। আল্লাহু আকবার বলে 27 ফুট লম্বা খোদার উপরে তলোয়ার দিয়ে আঘাত করলো, দুই টুকরা হয়ে ধম করে জমিনে পড়ে গেছে। তাওহীদের পতাকা উত্তোলিত হয়ে গেছে। যুবক, তোমাদের ভিতরে এই তাওহীদের বিশ্বাস ধারণ করবে তো ইনশাআল্লাহ? আরো হাত উঠাও, ধারণ করবে তো ইনশাআল্লাহ? খবরদার, কোন মূর্তি পূজার আড্ডাখানায় যাবা না, কোন পূজায় কোন অনুষ্ঠানে যাবা না। সাপোর্ট করবা, তোমার ঈমান থাকবে না। কেন বলেন? আল্লাহ পাক বলেছেন, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর প্রিয় মনোনীয় দিন ধর্ম ইসলাম। শুধু এতটুকু নয়, আল্লাহ পাক বলেছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, কেহ যদি তালাশ করে ইসলাম ছাড়া অন্য কোন দিন ধর্ম, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কেহ যদি বলে ইহুদি ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কেউ যদি বলে নাসরানি খ্রিস্টান ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কেউ যদি বলে হিন্দু ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, শিখ ধর্ম গ্রহণযোগ্য নয়, জৈন ধর্ম গ্রহণযোগ্য নয়, সনাতন ধর্ম গ্রহণযোগ্য নয়। বলুন তো, নতুন আলু আসছে, পূর্বের ডেট ফেল আলু বাজারে চলবে? পূর্বের ডেট ফেল মাল বাজারে চলবে? পচা গলা মাল কেউ কিনবে? যখন কোরআন আসছে, পূর্বের সমস্ত ধর্মীয় আসমানি কিতাব মনসুখ রহিত হয়ে গিয়েছে। যখন ইসলাম আসছে, সমস্ত ধর্ম অগ্রহণযোগ্য, অগ্রহণযোগ্য, অগ্রহণযোগ্য। ঠিক কি না? কোন অগ্রহণযোগ্য ধর্ম আমরা কবুল করব না, সাপোর্টও করব না। ঠিক কিনা বলুন? কত সুন্দর স্লোগান, ধর্ম যার যার, উৎসব সবাই। বাহ! তাহলে আমার প্রথম প্রশ্ন, কোরবানির অনুষ্ঠানে দাদা বাবু আসো না কেন? ভালো করে পয়েন্টটা দেখবেন, পয়েন্ট। গরুকে তারা গৌ মা বলে কি বলে না? মা সম্মানিতা নাকি? সম্মানিত না? সেই গরুর পেশাব তাদের কাছে পবিত্র কিনা? আপনি দেখবেন নরেন্দ্র মোদী পেশাব নিয়ে কি গ্রান্ড তার কাছে, তাদের কাছে। আর আমরা, আমাদের শরীয়ত গরুর পেশাব নাপাক, লাগার সাথে সাথে নাপাক। একদিন দেখি প্লেটের মধ্যে কালা 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 কালা, আমি বলছি ঢাকার কালো ভুনা, ঢাকাইয়া হোটেলে কালো ভুনা, গোস্তরে জ্বালাইতে জ্বালাইতে কালা ভুনা, কালা ভুনা খাইতে টেস্ট। কিন্তু ইউটিউবে নিচে লেখা দেখি কালা ভুনা না, গোবর। প্লেটে কি রাখা? কালা কালা গোবর রাখা। আস্তাগফিরুল্লাহ, তাদের ধর্মকে আমি ঠাট্টা করতেছি না, ডাইরেক্ট দেখছি, বলতেছি কালা ভুনা গোবর খাইতেছে, পেশাব দিয়ে মুখ ধুইতেছে। আর গৌ মাকে কি বলে? মা। সেই মাকে মুসলমানেরা
ঈদের দিন জবাই করে, তারা আমাদের অনুষ্ঠানে আইসা বলবে ধর্ম ঝাড়ঝাড় উৎসব সবাই নিজের মাকে জবাই দেখবে, মার গোশত খাবে। আল্লাহ হাসা, 1 মিলিয়ন 2 মিলিয়ন ট্রিলিয়ন US ডলার দিলেও তোমার অনুষ্ঠানে আসবে না। মুসলমানের বাচ্চা, তুই তো জানিস শিরক নাসিরুল আজিম কি করে যাস? তাকে তো ট্রিলিয়ন ডলার দিলেও যাবে না, আসবে না। সে জানে তার মাকে জবাই করতেছে, তার মা গোশত খাচ্ছে, এই অনুষ্ঠানে তারা কখনো আসবে? কিন্তু স্লোগানটা কি? ধর্ম ঝাড়ঝাড়। চিন্তা করেন, ও মুসলমানদেরকে বলে তাদের উৎসবে যাও। তো শিরক তো আমাদের কাছে সবচেয়ে বড় পাপের কাজ, জুলুম জুলুম জুলুম। আমি কেন সেই অনুষ্ঠানে যাব? তাকে তো তুমি জীবনে আনতে পারবে না। সে জানে মুসলমান আমার মাকে জবাই করতেছে, সেই অনুষ্ঠানে তো সে আসবে না। 1 মিলিয়ন US ডলার দিল, কোন মূর্তি পূজারী কুরবানির অনুষ্ঠানে আসবে না, গরু খাবে না। কথা বুঝলেন? এই জন্য বড় গরম আর এই ছাত্র কাফেলা, রাসেল ভাই সহ যুবক ভাই যারা আছো, গোটা এলাকায় তাওহীদের বার্তা পৌঁছাইবা কিনা কও? প্রত্যেক যুবকের আকীদা বিশ্বাসে কুল হুয়াল্লাহু আহাদ সূরার এই বিশ্বাস ঢুকাইবা তো ইনশাআল্লাহ? তাবলীগে যাইবা তো ইনশাআল্লাহ? টঙ্গীতে যাইবা তো ইনশাআল্লাহ? প্রয়োজন হবে এই তাওহীদের জন্য যদি বদরে যাইতে হয়, উহুদে যাইতে হয়, হুনাইনে যাইতে হয়, রব্বুল জালালের কসম তলোয়ার হাতে নিয়ে তাওহীদের কালিমার জন্য ময়দানে যাইতে যারা রাজি আছে তারা এটা। তাওহীদ আল্লাহর জমিনে কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। ঠিক তো ইনশাআল্লাহ? আমরা মুসলমান, আমরা নবীর উম্মত, আমাদের নবীজি এই তাওহীদের কালিমার পিছনে অনেক মেহনত করেছে। যুবক অনেক মার খেয়েছে, অনেক নির্যাতন হয়েছে। তুমি একটু চিন্তা করলে না, যেই নবীর গায়ে মশা মাছি বসা হারাম, যেই নবীজি তখন দাওয়াত দিতে চাইতেন রৌদ্র শরীরে লাগবে, আশপাশের গাছগুলো এইভাবে ঝুঁকে ছায়া দান করত। এত সম্মানিত নবী, যেই নবী গাছপালা নাই, তাইফে মরুভূমির দিকে যাইতেছে, মেঘের টুকরা মাথার উপরে এসে ছাতির মতন ছায়া দান করত। সেই নবীর দান্দা মুবারক তাওহীদের জন্য শহীদ হয়েছে। আল্লাহু আকবার। ও বড় গ্রাম নিবাসী মুসলমান ভাই, ছাত্র কাফেলা, আজকে আমাদের মেহমান হুজুর আসতেছেন, শেখ হাসান জামিল হুজুর। আরো সুন্দর কথা শুনবেন, পয়গাম শুনবেন। আমি মুসাফির মানুষ, আমরাও চেষ্টা করেছি। রাশিয়া, আমেরিকা, ন্যাটো চেষ্টা করেছে তাওহীদের কালিমা আফগানিস্তান থেকে মিটাইয়া দিবে, ইসলামের বাতি বুঝাইয়া দিবে। আল্লাহ কয় জর্জ বুশ, ডাব্লিউ বুশ, তারপরে কালু কালু যে ছিল, কালুর নাম কি? বারেক, ওরে বাবা, না ওবামা, ও ওবামা, আমি বলছি ও বাবা, বারেক ওবামা। এরপরে কি? ট্রাম্প। এখন না, জো বাইডেন, জো বাইডেন। এখন কি? ট্রাম্প। চেষ্টা করলো ইসলামের পতাকা থাকবে না, কালিমার পতাকা থাকবে না, নাম নিশান মিটাইয়া দিবে, ইসলাম শেষ, বাতি বুঝাইয়া দিবে। এত সহজ সহজ।
নিবে না, নিবে না, এ বাতি নিবে না। কি লেগে নিবে না? ফু দিলাম নিবে না। গ্রাম দেশে তো ফু দিলে নিবে যায়। কি গ্রাম দেশে তো বাতি নিবে কি নিবে না? ওই আমাদের খুব জায়গায় শহরের মানুষ কয় দূর ঢাকায় মেয়েরা পর্দা করে না, বিয়ে করবো না। গ্রাম দিয়ে বিয়ে করে নিয়ে এসে পর্দাসীন। এখন বাসুর রাত্র, এখন ঘরটা সাজানো আছে, দুজন ঘুমাইছে, মশুরি আছে, কয় বউ বাতিরা নিবাই দাও। হে তো দেশে ওই আর নিবাই মুসুরির তলে থেকে কয় স্বামী কয় কিলো ফু দাও কা, কয় নিবে না। কারে বেউকু সুইচ কি এখানে? সুইচ তো দূরে আছে। সুইচ কোথায়? ওবামা, নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, জয়শঙ্কর, লাল কৃষ্ণ আডবাণী, জো বাইডেন, ডব্লিউ বুশ, জর্জ বুশ বোমা মারলে ইসলামের বাতি নিভবে না, বুঝবে না। সুইচ আরশে আজিমে। দাদা কোথায় গেল? সুইচ কি তোর বাবার কাছে? নূরুল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ কয় তুই ফুদে, আমি আরো জ্বালামু। ওলাউ কারিহাল কাফিরুন ওলাউ কারিহাল জর্জ বুশ, ডব্লিউ বুশ, বেনিয়ামিন নেতানিয়াহু। যতই অপছন্দ করো কাজ চাইছিল আফগানিস্তানে বুঝিয়ে দিতে। ওরে আফগানিরা তো অর্ধেক কমিউনিস্ট ছিল। কি ছিল? ডক্টর নজিবুল্লাহ স্বয়ং সরকার কমিউনিস্ট, অর্ধেক মুসলমান অর্ধেক কমিউনিস্ট। ফালাইছে মিসাইল বোমা, বাতি বুঝিয়ে দিবে। এখন তো পুরা দেশে বাতি। আল্লাহ লাগা। এখন কি অর্ধেক কমিউনিস্ট, অর্ধেক কমিউনিস্ট, অর্ধেক মুসলমান। 6,52,000 বর্গ কিলোমিটারে কালিমার পতাকা বাতি উজ্জ্বল উজ্জ্বল জ্বলতেছে, আর ডব্লিউ বুশ জ্বলতেছে। ডব্লিউ বুশ কথা বুঝেন নাই? এই যত কাফিরুন আছে ওর মধ্যে নাই? হ্যাঁ, হায় হায়, খেলা তো বুঝেন না। চাইছিল বোমা ফেলাইয়া নিবাইয়া দিবে। আল্লাহ আমি আল্লাহ জ্বালাইয়া রাখবো। আল্লাহু মুতিম্মু নূরিহি, ইসলামের বাতি আমি আরো উজ্জ্বলিত করব ইনশাআল্লাহ। দিল্লিতেও ইসলামের বাতি ছিল কি ছিল না? ইনশাআল্লাহ বেশি দিন বাকি নাই, সেখানেও বাতি জ্বলবে। গজওয়াতুল হিন্দ ফাইন আদরাতুহা উনফিকু মালি ওয়া নাফসি, ওই গজওয়া হবে মহাযুদ্ধ। আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সেই যুদ্ধ পাই আমার জানমাল কুরবান করে দেব। সুবহানাল্লাহ। যুবক প্রস্তুতি নিছনি? ইনশাআল্লাহ। আরো জোরে কও প্রস্তুতি নিছনি? ইনশাআল্লাহ নিছি। কিভাবে? রাত্রে টাচ মোবাইল, যুদ্ধে যাবে টাচ মোবাইল, যুদ্ধে যাবে শাহরুখ খান, যুদ্ধে যাবে সলমান খান, যুদ্ধে যাবে আইয়ুব বাচ্চু, যুদ্ধে যাবে রোনালাইনা, যুদ্ধে যাবে ওই বুটকিটার নাম কি? এই স্টেজের নাম নিস না, মুখশ্বাস মুখশ্বাস সাখায়াল। আমি নাম নেই নাই, নাম নেই নাই। যুব সমাজ দিল্লি থেকে 48টি স্যাটেলাইট চ্যানেল, আগে ছিল 18টা 17টা, এখন রিমোট চেঞ্জ করেন 48টি উলঙ্গ ফিকচারের চ্যানেল। ইন্নালিল্লাহ, আর জোর ইন্নালিল্লাহ। শিরকের মাধ্যমে ফুল শক্তি দিয়ে তোমাদের ঈমানকে ধ্বংস করতে চায়। তোমরা বার্তা পৌঁছে দাও, মোদিজি তোমার সমস্ত চ্যানেল আর তোমাদের গুন্ডা বাহিনী আর এসএস, ইসকন, রাজপাল আর বরজমের মাধ্যমে ইসলাম আর তাওহীদকে ধ্বংস করতে চাও। আমরা শাহজালাল ইয়ামানির যুবকেরা বরদাস্ত করব না। তাওহীদকে আমরা প্রতিষ্ঠিত করবই ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ।
তাহলে ভারতের সমস্ত এই চ্যানেল বর্জন করবো তো ইনশাল্লাহ। আশ্চর্য হয়ে যাবেন মা বোনেরা, যখন সিরিয়াল শুরু হয় ভারতের, সেই দিন খানা পাকানি ভুলে যায়, স্বামীর খেদমত ভুলে যায়, সব কিছু ভুলে যায়, সিরিয়ালের পরে সিরিয়াল। বোনেরা শুনে রাখো, এই মুশরিকরা, মূর্তি পূজারীরা তোমাদের ইমানকে ধ্বংস করতে চায়। খবরদার, এক সেকেন্ডের জন্য আমাদের ইমানকে ধ্বংস হতে, আরো জোরে হতে। ভারত থেকে ছাড়ছে, ভালো করে দেখেন, সময় কম, বিশাল বাহিনী বাংলাদেশে ঢুকে গেছে। একটা দালাল সরকার ছিল, এত বেশি দালালি করেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ছবি, বঙ্গবন্ধুর ছবি স্কুলের ছাত্র ছাত্রীদেরকে সকালে বলে চারপাশে তওয়াফ করো। ওই ছবির পূজা শুরু হয়ে গিয়েছিল। আবার ভাস্কর্যের মাধ্যমে গোটা বাংলাদেশকে, দিল্লিতে এইভাবে রূপান্তরিত বিশাল প্ল্যানিং ছিল। আস্তে আস্তে স্কুলের টিচারদের মধ্যে নাচ গানের টিচার আর শিরকি গল্পগুলো, আবু বকরের গল্প বাদ দিয়ে, ওমরের গল্প বাদ দিয়ে, বড় বড় ইসলামিক বাদশাদের গল্প বাদ দিয়ে, ওই শ্রীরাম, ওই দেবদেবী, ওই কালী দেবী, ওই হরিরামের গল্প ঢুকাইয়া ইমান ধ্বংস করার প্ল্যানিং করেছিল। ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের মেহেরবানি, সবাই চেষ্টা করেছে এই জালিমকে হাটাও, সরাও, কেউ পারে নাই। আল্লাহু আকবার। 8, 9, 10 অনার্স, মাস্টার্স, এসএসসি, কলেজ, ভার্সিটির ছাত্ররা, আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দাও। বৈষম্য ছাত্র জনতার নামে একটা স্লোগান দিল তারা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওই শিরকের দালাল সরকার দিল্লিতে পলায়ন করেছে। তোমরা সবাই যদি তাওহীদের বার্তা গ্রহণ করো আর তাওহীদের পতাকা আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে আরেকটা ধাক্কা দিতে হবে। মাওলানা মামুনুল হকের সাহেবের সাথে কিছুদিন আগে কথা হয়েছে, কুদ্দুস ভাই চলুন সবাইকে নিয়ে আরেকটা ধাক্কা দিই, আরেকটা বিপ্লব ঘটাই। সেই বিপ্লব কি গণতন্ত্রের বিপ্লব নয়, সংসদ আর নেতার বিপ্লব নয়, ক্ষমতার বিপ্লব নয়। ওই বিপ্লবটি হবে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে আইন, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। এই বিপ্লবের জন্য 3.5 হাত বডিকে প্রস্তুত রাখবো তো ইনশাল্লাহ। কবিরা গুনাহ মুক্ত বডি, শিরিক মুক্ত বডি, শিরিক মুক্ত জীবন, কবিরা গুনাহ মুক্ত জীবন ইনশাল্লাহ। মুসাফির হয়ে যুবকদের কাছে, যুবতী বোনদের কাছে, সকল মুসলমান ভাইদের কাছে, এখন থেকে আর কবিরা গুনাহ করব না। যুবক, আমাদের নবীজি আমাদের সমাজে এতিম অবস্থায় আছে। আরে আমি যখন সামাইল পড়াই আর আমার যুবকদের চেহারার দিকে তাকাই, কলজাটা ফেটে যায়। আরে নবীজির চুল মুবারক কত সুন্দর, দাড়ি মুবারক গুলো কত সুন্দর, নবীজির পেটটা ভিতরের দিকে, সিনাটা উপরের দিকে, সিনাটা চৌড়া, 20টা চুল দাড়ি, টোটাল দিনত অনুযায়ী 19টা, আর দাড়ির মধ্যে মাত্র 11টি সাদা হয়েছে। আর চুলগুলো না বেশি কোকড়া না বেশি সোজা, মধ্যম কোকড়া। দাড়িগুলো না ডাইরেক্ট সোজা না বেশি কোকড়া, মধ্যম কোকড়া। দেখতে কত সুন্দর। চেহারাতে চাঁদে কালা কালা দাগ দেখা যায়, নবীজির চেহারা দাগ নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর নবীজির সুন্নত গুলো উম্মতেরা পালন করে না, ছেড়ে দিয়েছে। যুবক, তোমাদের কাছে হাত জোড় করলাম, যুবক
যখন খাবার খাইবা আমাদের নবীজির দস্তরখানা বিছাইবা নি? ইনশাআল্লাহ দস্তরখানা বিছাইবা নি? বিসমিল্লাহ সাম্মিল্লাহ ওকুল বিয়ামিনিক ওকুল মিম্মা ইয়ালিক, আল্লাহর নাম নিয়ে ডান হাতে সামনের থেকে বসে বসে খাবানি ইনশাআল্লাহ। খাবানি ইনশাআল্লাহ। দোকানের সামনে দাঁড়ায়া বাম হাতে চা পান করব না, বসে ডান হাতে বিসমিল্লাহ বলে পান করব ইনশাআল্লাহ। আর বলবো ইনশাআল্লাহ। আর খুর চালাইতে একটু সাবধান, একটু সাবধান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য সুপারিশ করবে, তোমাদের চেহারার দিকে তাকাবে। যখন তোমাদের চেহারাটা আবু জাহেলের চেহারার মতো থাকবে, নবীজি ঘাড় ঘুরাইয়া ফেলবে, সুপারিশ করবে না। আর যখন দেখবে তোমার চুলটাও নবীজির মতন কি সুন্দর চুল, তোমার দাড়িটাও নবীজির দাড়ির মতো, তোমার শেকেল সুরত নবীজির মতো, কানা হাক্কান আলাই, আল্লাহর নবীর উপরে ওয়াজিব তোমার সুপারিশের জন্য ওয়াজিব হয়, অর্থাৎ জরুরি, আবশ্যক, নবীজি তোমার সুপারিশ করবে। ঠিক যুবক, ওই যে বিভিন্ন মাহফিলে বলি, লালবাগ কিল্লায় ঢুকছি, 7 জন যুবক বসা, অনেক আগের ঘটনা, হাফ প্যান্ট পরা, বিভিন্ন স্টাইল। আমি আস্তে আস্তে গেলাম, কি রে, আমাদের বাসা কিল্লার মোড়, অনেক 27-28 বছর এই কিল্লার মোড়ে ছিলাম আমরা। এই যে আমার মেজু ভাই দেখেন, মাওলানা আব্দুল সালাম, আজকে মনে হয় কতদিন পরে সাক্ষাৎ। আমরা এই এলাকারই প্রায় খেলাফত আন্দোলনের পিছনে মুফতি আমিন হিসাবের এর পরের বাড়ি হাজী আব্দুল ওয়াহাব, এখানে আমরা ভাড়া থাকতাম। বিশাল এক জীবন, লম্বা জীবন, ছোটবেলায় লালবাগে পড়ছি আমরা। আল্লাহু আকবার। আমার ছোট ভাই আগে যে আফগানিস্তান বা বিভিন্ন করে সমস্ত, তো দেখতাম যে খুব ফলাফলি করতেছে ওইদিকে যাওয়ার জন্য। এর আগে একবার একটা আন্দোলন ছিল, পায়ের মধ্যে গুলি করে পুলিশ উপরে 30 পর্যন্ত রক্ত পড়ছে। আমরা যত ঠেকাতে চাইছিলাম ঠেকাতে পারি নাই। এরপরে মানে ছোটবেলা থেকে এই অবস্থা, ছোটবেলা থেকে এই অবস্থা। এরপরে আরো অন্যান্য এগুলো তো গোপন অনেক কিছু আমাদের বলে না, যাই হোক। তো আমাদের দোয়া এখন যে সমস্ত যে বলতেছে যে সুন্নতের ভাবে ভিন্ন রকমের, শুধু এটাই মনে রাখবেন যে ভাই নবীজির সুন্নত ছাড়া আমরা এখন যে কুদ্দুস আমার ছোট ভাই আপন ভাই এক মায়ের পেটের, আমরা যে সুন্নতের কথা, নবীজির সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নবীজির যতক্ষণ সুপারিশ না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ জান্নাত তার জন্য হারাম, 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 জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। নবীজি যারা সুপারিশ করবেন তার জন্য জান্নাত ওয়াজিব। তাই নবীজির সুপারিশের জন্য এখন যে ওয়াদা করলাম এটা মানব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে তো ইনশাআল্লাহ। যুবক, আমরা ভুলে যাই, নবীজিকে ভুলবো না ইনশাআল্লাহ। নবীজি কি হাসরের ময়দানে আমাদেরকে ভুলে যাবে? আমরা ভুলবো কেন? কোন অনুষ্ঠানে আমাদের নবীজিকে আমরা ভুলবো না। কমিউনিটি সেন্টারে গেলাম, হাই পাই এসি রুম, স্পেশাল কাচ্চি বিরিয়ানি, তখন নবীজিকে ভুলে যাবো না? ডাইন হাত বসে বসে দস্তরখানা বিসমিল্লাহ বলে খাবো তো ইনশাআল্লাহ। আমাদের নবীজিকে স্মরণ রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আমরা সমাজে একদম প্রায় ভুলে গেছি। বিবাহ অনুষ্ঠান মূর্তি পূজারীদের, গায়ে হলুদের অনুষ্ঠান, অনুষ্ঠান খ্রিস্টানদের, অনুষ্ঠান ইহুদিদের, যত অনুষ্ঠান সব আদর্শ কালচার অমুসলিমদের। তাহলে আমরা মুসলমান, ইসলাম, নবীজির সুন্নত আদর্শ গেল কোথায়? কথা বুঝুন নাই? এই জন্য স্মরণ রাখবেন। কিল্লার ভিতরে যুবককে জিজ্ঞাসা করলাম, যুবক ভাই তোমরা কি সবাই মুসলমান? একজন তারা আগে, হুজুর ফাজলামি করেন, ঠাট্টা করেন নাকি? আমরা মুসলমান দেখতে দেখা যায় না? আমি কিভাবে হাফ প্যান্ট পরা, চুলগুলো কেমন কেমন দেখতে তো বোঝা যায় তোমরা খ্রিস্টান। ভাই মিয়া, এটা বাংলাদেশ না? বাংলাদেশ। তোমার নাম কি? নাম বললো, সব মুসলমান। তো চুলগুলো কেমন? আপনারা মোল্লা মানুষ বুঝবেন না। নিউ স্টাইল। কি নিউ স্টাইল জানেন? চুল কাটছে কেমনে? দেখেন, মাঝখান থেকে খোদাই করে ডেরেন বানাইছে। এই মাঝখান থেকে এই পাশে চুল, এই পাশে চুল,
ধান খেতে পানি দিবে, ডেরেন ডেরেন, কথা বুঝেন নাই? আরেকটা আরো অদ্ভুত, চারপাশ থেকে কাইটা 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 পুরা মাথার চুল উপরের দিকে চোখা। আমার তো মাথা নষ্ট, কি রে? আমি বললাম ভাই তুমি কি বলো? কয় অনার্স। তোমার কোন নবী নাই? কয় আছে। নাম কি? কয় মুহাম্মদ। নবীজির কোন চুলের নিয়ম নীতি তরিকা নাই, পদ্ধতি নাই? কয় সারারা আম করে পড়ায় না। ঠিক কথা কইছি না? কথা ঠিক কিনা? হায় হায়, সারেরা আমাদেরকে বলে নাই, এই জন্য আমাদের এই চুলের অবস্থা। যুবক ভুলে যায়ও না, নবীজি বলছেন আল মারউ মা মান আহাব্বা। এই কয়েকটা কথা আমি আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে একটু বাইরে চলে আসছি। দুনিয়াতে যে যাকে ভালোবাসবে হাসর তার সাথে হবে। ইনশাআল্লাহ আমাদের ভালোবাসার জন্য ভারতের কোন নায়ক নায়িকাদের সাথে না হয়, আমাদের ভালোবাসা কোন খেলাড়িদের সাথে যেন না হয়, আমাদের ভালোবাসা কোন দুনিয়াদারি নেতাদের মতো যেন না হয়। খবরদার, আমাদের ভালোবাসা হবে আবু বকর সিদ্দিকের সাথে, ভালোবাসা হবে সাহাবাদের সাথে, ভালোবাসা হবে আলেম ওলামাদের সাথে, ভালোবাসা হবে আব্দুল কাদের জিলানী, মাহমুদ সুবহানী, খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা কুতুবউদ্দিন কাকি। আর ভালোবাসা হবে আল্লাহর ওলিদের সাথে, আহমদ শফি জুনাইদ বাবুনগরী হক্কানি আলেমে রব্বানীদের সাথে। ঠিক কি না? হাসর হবে তাদের সাথে ইনশাআল্লাহ, হাসর হবে তাদের সাথে। তো বলতেছিলাম আজকে এই জলসায় পাক্কা নিয়ত করব, শিরক বর্জন করব, তাওহীদ প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। শিরকের পক্ষে দালালি করতে আসছে বাংলাদেশে ডাইরেক্ট দিল্লি থেকে 3টা সংগঠন। একটা হলো ভারতের গোয়েন্দা বিভাগ র, 2 নম্বর ভারতের জঙ্গি সংগঠন RSS, 3 নম্বর ভারতের হাই লেভেলের শিক্ষিত সংগঠন ইসকন। একটাই ইসকনের শিরক মতবাদকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে হবে। এই প্রতিষ্ঠিত করার জন্য জেলায় জেলায় অফিস কায়েম করতে হবে। যত ধরনের কৌশল আছে সমস্ত কৌশল অবলম্বন করে ইসলাম মুসলমানের ইহানাত তুচ্ছ-তাচ্ছিল্য করতে হবে। ইমামকে গুম করে অপমানিত করতে হবে। মাদ্রাসার ছাত্রীকে গুম করে ধারাবাহিক ধর্ষণ করে অপমানিত করতে হবে। ইসলামের পতাকা আগুন জ্বালায়া অপমানিত করতে হবে। ইসলামী মার্কাজে আগুন দিয়ে ইসলামকে অপমানিত করতে হবে। দাড়ি টুপিওয়ালাদেরকে মিডিয়ার ভিতরে এমন ভাবে প্রচার করে জঙ্গি, উগ্রবাদী, মৌলবাদী, সন্ত্রাসী বলে বলে তুচ্ছ তাচ্ছিল্য করে ইসলামকে নির্মূল করবে। কিন্তু শুনে রাখো, ইসকন আর এসএসআর মুহাম্মাদের সাহাবীরা কালিমার পতাকা উঁচু করতে গিয়ে বদরে শাহাদাত বরণ করেছে। আমরা বাংলার জমিনে আল্লাহর একত্ববাদীকে প্রতিষ্ঠিত করার জন্য সেরা সন্তান প্রয়োজনে এতিম করব। আর বলা ইনশাআল্লাহ 1 সেকেন্ডের জন্য ইসকনকে ছাড় দেওয়া হবে না। যুবক প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? বারবার ফাঁকে ফাঁকে বলতেছি আমি, এই প্রস্তুতির জন্য 3.5 হাত বডিকে সাজাইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে ফজরের নামাজে শুধু মুরব্বীরা আসবে না যুবকেরাও আসবে? আসবে কি আসবে না? তাহলে কাকরাইল শুধু মুরব্বীরা যাবে না যুবকেরাও যাবে? আল্লাহওয়ালাদের খানকায় শুধু মুরব্বীরা যাবে না যুবকেরাও যাবে? যাবে কি যাবে না? হক্কানি আলেম ওলামাদের সাথে তাআল্লুক মা আল্লাহ শুধু মুরব্বীরা যাবে না যুবকেরাও যাবে? যাবে কি যাবে না? ইনশাআল্লাহ সামনে ইসলামের জয় জয়। আমরা প্রস্তুত শাহাদাতের জন্য ইনশাআল্লাহ। যুদ্ধের সময় আমরা দোয়া করতে আল্লাহ, এখন যদি বাংলাদেশে যাই জালিম হাসিনা গ্রেফতার করে ফাঁসি দিবে, আল্লাহ শহীদ হওয়ার তৌফিক দিও আল্লাহ। আসরের পরে সবাই পাহাড়ে চলে যেত। সামনে ফ্রান্স রাশিয়ার সেনাবাহিনী, মিশর, লিবিয়া, উর্দু, জর্দান, সৌদির মুজাহিদিনরা কান্ত। আল্লাহ যদি এখন এখান থেকে যুদ্ধ শেষ করে মিশরে যাই,
মিশরের ফেরাউন আমাদেরকে ফাঁসিতে ঝুলাইয়া দিবে। লিবিয়াতে যাই, লিবিয়ার বাদশাহ ফেরাউন আমাদেরকে ফাঁসিতে ঝুলাইয়া দিবে। সৌদিতে যাই, জালেম বাদশাহ আমাদেরকে ফাঁসিতে ঝুলাইয়া দিবে। আল্লাহ, আসছি দিনের জন্য, তাওহীদের পতাকা উত্তোলন করার জন্য, খেলাফত কায়েম করার জন্য। আল্লাহ, বাড়িতে ফিরে আনিও না। কাঁদতেছে, তেলাওয়াত করতেছে। রাশিয়ান বাহিনী দূর থেকে দেখে টার্গেট করে ফায়ার করতেছে। ওই যে মুজাহিদিন পাহাড়ের উপরে দেখা যায়, মাথা দেখা যায়, মার 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 মারতেছে। আল্লাহর ফেরেশতা সাক্ষী, নিজ চোখে আমি দেখেছি। বুলেট আলো আলো আসতেছে, সোজা আসতেছে। যখন সোজা আসতেছে, আমরা চোখ বন্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ এখন শহীদ হয়ে দেবো, শহীদ হয়ে দেবো। কিন্তু দেখি গুল্লিটা কানের পাশে দিয়া চো চো চো। কিরে, কিসের আওয়াজ? কিসের আওয়াজ? রক্ত কই, রক্ত কই? কিরে, দেখি বুলেট আসতেছে, চো চো। একজন সাথীও শহীদ হয় না। তখন বুঝতে পারলাম, ইযা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মউত থেকে বাঁচার জন্য তুমি সন্দুকের ভিতরে ঢুকে যাও, মৃত্যু ধরে ফেলবে আর মৃত্যুবরণ করার চেষ্টা করবা। হায়াত আছে, পৃথিবীর কোনো শক্তি নাই, মারতে পারবে না। খবরে নাই, শাহাদাত নাই। মতিউর রহমান মাদারীপুরের টাইটেল পাস করে গেছে। কুদ্দুস ভাই, মাওলানা পাস করে আসছি। কি জন্য আসছো? কুদ্দুস ভাই, শহীদ হইতে আসছি। মুস্কি হাসি দিয়ে বললাম, মতি, আমরা এতদিন শহীদ হওয়ার জন্য কাঁদতেছি, কপালে শাহাদত নাই, তুমি এখন আসছো শহীদ হয়ে যাইবা। কয় কুদ্দুস ভাই দোয়া করবেন। 3 মিনিট বাংকার থেকে, মাটির ভিতরে যে থাকে বাংকার গর্ত, সেনাবাহিনীরা যুদ্ধ কই থাকে? উপরে না বাংকারে? উপরে উঠছি, মেসওয়াক করতেছি, আসরের নামাজ, এইভাবে হাত ধরলাম, মতি শহীদ হয়ে যাবে। আমরা হাসতেছি, মেসওয়াক করতেছি। একটু দেরি হয়ে গেছে, নিয়ম হইল 1 মিনিট থাকা, উপরে 3 মিনিট হয়ে গেছে। দূরে থেকে রাশিয়ান বাহিনী দেখে ফেলছে, 2 জন মুজাহিদ দাঁড়ায় আছে, টার্গেট করে ফেলছে। 82 মোটর তোপ ছাড়ছে, সামনে পড়লো, চিং করে লোহার টুকরা বাম হাতে মতিউর রহমানের এখানে লাগলো, ব্লেডের মতন কেটে গেল, কালমা পড়ে শহীদ হয়ে গেছে। দাঁড়ায় আসি, কিরে মতি শহীদ হয়ে গেছে। যুবক যুবক শহীদ হয়ে গেছে, কপালে শাহাদাত নাই, এখনো জীবিত, শাহাদাত আছে, শহীদ হয়ে গেছে। কিতাবে লেখে, রক্ত মাটিতে পড়ার সাথে সাথে সমস্ত ছোট বড় গুনাহ মাফ হয়ে যায়। সবুজ রুহটা, কিতাবুল জিহাদ মিশকাত, সবুজ রুহটা, শহীদদের রুহটা সবুজ পাখির ভিতরে ঢুকে যায়। পাখিটা তাৎক্ষণিক উড়াল দিয়ে জান্নাতে চলে যায়। যুবক, এই আত্মাটাকে শুদ্ধি করবো তো ইনশাআল্লাহ, ইফটিজিং বর্জন করবো তো ইনশাআল্লাহ, মুসলিম নারীদের দিকে তাকানো ছাড়বো তো ইনশাআল্লাহ, হারাম হারাম হারাম, মুসলিম নারীদের দিকে তাকাবো না, ইফটিজিং করবো না, তাদের ইজ্জত হায়া তুমি ভাই হয়ে তোমার উপরে ফরজ, তার ইজ্জত রক্ষা করা, ঠিক কিনা বলো? আজকে ইসকন সারা বাংলাদেশে মুসলিম নারীদেরকে বিভিন্ন কৌশলে দাওয়াত দিয়ে নিয়ে ধর্ষণ করে। গাজীপুরে 13 বছরের মাদ্রাসা ছাত্রীকে 3 দিন, আরেক মিডিয়া বলে 4 দিন ধারাবাহিক ধর্ষণ করেছে। উচিত ছিল ওটা বাংলাদেশের সরকারের উপরে ফরজ ওই বোনের ইজ্জত রক্ষা করা। হেফাজতে ইসলাম কোথায়? ইসলামী দলগুলো কোথায়? বাংলাদেশ বেফাকুল মাদারের শিক্ষা বোর্ড কোথায়? বোনের ইজ্জত রক্ষা করতে পারলো না।
অথচ আমরা ইতিহাসে দেখি বিভিন্ন সময় আল্লাহু আকবার পরিশুদ্ধ সিন্ধু প্রদেশে 2 মুসলিম নারীকে রাজা দাহির মূর্তি পূজারী রাজা লোহার পিঞ্জিরার ভিতরে বন্দী করে ওড়না টান দিয়ে অপমান করেছে, এক বর্ণনা। দ্বিতীয় বর্ণনা, তাদের সম্মানের উপরে আঘাত করেছে। পিঞ্জিরার ভিতরে ওড়না কেটে কাগজ বানায়া মুসলিম ভাই গভর্নর আরব দেশে হজ্জাজ বিন ইউসুফের কাছে চিঠি লেখে, আমি মুসলিম নারী, আমার ইজ্জতে আঘাত করেছে রাজা দাহির মূর্তি পূজারী, তুমি ভাই আমার ইজ্জতকে একটু, আমার ইজ্জত সম্মান রক্ষা করো, ভাই হিসাবে তোমার উপরে দায়িত্ব। সুবহানাল্লাহ। আজকে আমাদের মুসলমান ভাইয়েরা রাস্তার পাশে বসে বসে মুসলিম নারীরা স্কুল থেকে আসে কঙ্কর মারে, সিটি বাজায়, বিভিন্ন ভাবে গুনার দিকে আহ্বান করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলো আস্তাগফিরুল্লাহ। হায় হায়, যখন এই ওড়না কাগজ হজ্জাজ বিন ইউসুফের কাছে পৌঁছে গেল, হজ্জাজ বিন ইউসুফ লাঞ্চের সময় ছিল দুপুর বেলা, কাগজটা দেখেই বলে মন্ত্রী সবার মিটিং ডাকলো, ঘোষণা করে দিল, উজারা তোমরা কোথায়? এই দেখো মুসলিম নারীর চিঠি, আজম থেকে আসছে, সিন্ধু প্রদেশ থেকে কোন এক মূর্তি পূজারী রাজা তার ইজ্জতে হানা দিয়েছে, আমাদের ইমানি দায়িত্ব ওই বোনের ইজ্জত রক্ষা করা। আজকে 13 বছরের নারীকে ধর্ষণ করলো বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের ডিজিআইএফআই আর এনএসআই আর বাংলাদেশ সরকার আর ইসলামী দলগুলো কোথায়? আস্তাগফিরুল্লাহ। সাথে সাথে বলল, ভাতিজা মোহাম্মদ বিন কাসেম 16 বছরের ভাতিজা, 17,000 সৈন্য নিয়ে যাও। ভাতিজা স্মরণ রাখিও, তোমার জীবন তোমার জানের আমার কাছে কোনো দাম নাই, 17,000 সেনাবাহিনীর মূল্য আমার কাছে নাই। রাজা দাহিরের বিরুদ্ধে লড়াই চালাইতে থাকো, 17,000 শহীদ হয়ে যাবে, তুমি টুকরা হয়ে যাবা, কোনো সমস্যা নাই। রাজা দাহির থেকে মুসলিম নারী ইজ্জত রক্ষা করতে হবে। তোমাদের কাছে হাত জোড় করলাম, ইফতিজিং ছেড়ে দাও, অবৈধ প্রেমের ভালোবাসার নামে এই আজেবাজে সম্পর্ক বর্জন করো। মুসলিম নারীর ইজ্জতের অনেক সম্মান। রাসূলুল্লাহ কালাম তাই বলতেছিলাম, ইনশাআল্লাহ যুবকেরা যে শহীদ হবে, রূহটা রক্ত মাটিতে পড়ার সাথে সাথে রূহটা সবুজ পাখির ভিতরে ঢুকে যাবে, পাখিটা তাৎক্ষণিক উড়াল দিয়ে জান্নাতে চলে যাবে। যুবক, তোমাদের জন্য সুসংবাদ, তাওহীদের পতাকা উত্তোলন করতে গিয়ে ইনশাআল্লাহ আরেকটা বিপ্লবের ডাক আসবে। আবু সাঈদ শহীদ হয়ে গেল, 200 ব্যক্তি অনার্স মাস্টার্সের ছাত্র শাহাদাত বরণ করে জান্নাতে চলে গেল। আমাদের পালা, আমরা অপেক্ষায় আছি। ইনশাআল্লাহ এই মাতৃভূমির জন্য যদি আরেকটি মুক্তিযুদ্ধ হয়, খেলাফত কায়েমের জন্য যদি আরেকটা বিপ্লবের ডাক আসে, এই জীবন দিব কি দিব না? আলমে বারজাখ নাই মুসলিম, তোমাদের শহীদদের কবর নাই, হাসর নাই, মিজান নাই, পুলসিরাত নাই। চারটা কঠিন ঘাটি, কবরের প্রশ্ন উত্তর বিশাল কঠিন, হাসরের ময়দানে ভয়াবহতা বিশাল কঠিন, মিজান আমলনামা ডান হাতে না বাম হাতে আসে, বিশাল পরীক্ষা। পুল সিরাতের পুল পাড়ি দিয়ে পার হলে জান্নাত, নিচে পড়ে গেলে জাহান্নাম, বিশাল পরীক্ষা। যদি শাহাদাত বরণ করতে পারো, কবর নাই, হাসর নাই, মিজান নাই, পুল সিরাত নাই, তাৎক্ষণিক উড়াল দিয়ে জান্নাত। আজকের থেকে কবিরা গুনাহ বর্জন করবে তো ইনশাআল্লাহ, আলোচনা করবে তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। থাকবে কোথায়? কিতাবুল, আমি মিশকাত কিতাবুল জিহাদ পড়াই, কিতাবুত তাহারাত পড়াই,
সেখানে লেখে রূহগুলো জান্নাতে বিচরণ করবে সারা দিন, এক ডাল থেকে আরেক ডাল, আঙ্গুর খাও, আপেল খাও, নাশপাতি খাও, আর দামি দামি ফল খাও, উড়তে থাকবে, খাইতে থাকবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ভ্রমণ করবে, বিচরণ করবে, নুজুলাম মিন গফুরির রহিম, মেহমানদারি আল্লাহর পক্ষ থেকে। পাখি উড়াল দিবে, কি সুন্দর, খাইতে মনে চায়, ভুনা প্লেট সামনে চলে আসবে, খাবা, ঢেকুর দিবা, বাথরুম নাই, টয়লেট নাই, হজম হয়ে গেছে, সুবহানাল্লাহ। শক্তির দরকার। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। গুনা, কবুতর, গুনা আর বিভিন্ন ধরনের পাখি খাইলো, ফল ফ্রুট খাইলো, পানি খাইতে হবে, ফ্রেশ পানি, পেট ভরে খাও, আরো শক্তির দরকার। দুধ, পেট ভরে খাও, আরো শক্তির দরকার। মধুর নহর, পেট ভরে খাও, আরো শক্তির দরকার। মদের নহর, মদ, মদ। যারা দুনিয়াতে মদ ছাড়ছে, জান্নাতে তোমার জন্য মদ হালাল। জান্নাতি মদ, দুনিয়ার মদ না। গ্লাস ভরে ভরে খাও যুবক, সুবহানাল্লাহ। আল্লাহ সারাদিন বিচরণ করবে, খাবে, রাত্রে থাকবে কোথায়? তাহতাল আরশ কানাদিল মুআল্লাকা। আল্লাহর আরশে কুরসি উপরে, কত মূল্যবান, কত দামি। আরশের নিচে পাখির বাসা মুআল্লাকাতুন, ঝুলতেছে। পাখির বাসা খেরকুটা, এখানে খেরকুটা না, আল্লাহর আরশ দামি, মূল্যবান। পাখির বাসাটা হবে হীরা মুক্তা, স্বর্ণের পাখির বাসা। শহীদদের রূহগুলো সারাদিন জান্নাতে বিচরণ করবে, এক ডাল থেকে আরেক ডালে উড়াল দিবে, খাবে ফল ফ্রুট। রাত্রে আল্লাহর আরশের নিচে স্বর্ণের পাখির বাসায় রাত্রে অবস্থান করবে। ছাত্র কাফেলা বড় গ্রাম ধন্য হয়ে যাবে, জান্নাতি হয়ে যাইবা। ধন্য ধন্য, তোমাদের কপাল ভালো। তোমাদের বেতন একটি দল, একটি জমাত যুবকেরা তাওহীদের পতাকা জমিনে কায়েম করতে গিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করে 6,52,000 বর্গ কিলোমিটার আফগানিস্তানে খেলাফত কায়েম করেছে। ওই যুবকদের 39 লক্ষ শাহাদাত বরণ করে আল্লাহর আরশের কুরসির নিচে স্বর্ণের পাখির বাসায় অবস্থান করছে। প্রস্তুত তো ইনশাআল্লাহ? আরো জোরে প্রস্তুত তো ইনশাআল্লাহ? জীবনটা দিবা তো ইনশাআল্লাহ? এই জমিনে শিরকের আড্ডা থাকতে দিব না, মূর্তির কোনো আড্ডা থাকতে দিব না। কেউ ধর্ম পালন করে সেটা ভিন্ন বিষয়, কিন্তু শিরক দাওয়াত দিবে, প্রচার করবে, সেটা এই শাহজালাল ইয়ামানির জমিনে হবে না ইনশাআল্লাহ। তাওহীদের দাওয়াত চলবে, তাওহীদের বিস্তার লাভ করবে, তাওহীদের কালিমার দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিব। যখন গোটা যুব সমাজের বিশ্বাস তাওহীদের উপরে হবে, তখন ঈমান শক্তিশালী হবে কি হবে না? আল্লাহর নুসরত সাহায্য আসবে কি আসবে না? আল্লাহু আকবার। বদরের যুদ্ধে নবীজি মাত্র যুদ্ধে নামলেন, 313 জন, তরবারি 2টি, দ্বিমত অনুযায়ী 3টি, ঘোড়া কয়েকটি, উট 90টি, সবাই খালি হাত। সশস্ত্র বাহিনী আবু জাহেল 900 উট, 1000 ঘোড়া, সকলের হাতে অস্ত্র তলোয়ার। কিন্তু নবীজি সাহাবীরা আল্লাহু আকবারের তাকবীর দিয়ে ময়দানে ঝাঁপায়া পড়ছেন। 17 মিনিটে সশস্ত্র বাহিনী পরাজিত, তাওহীদ বাহিনী জয়যুক্ত। আল্লাহর নুসরত, জিবরাইল ফেরেশতা 1000 ফেরেশতা নিয়ে আসছে, ইসরাফিল, মিকাইল 3000 5000 ফেরেশতা নিয়ে আসছে। আমরা এই জমিনে খেলাফতের ডাক দিলে আল্লাহর নুসরত আসবে কি আসবে না? আরো জোরে গাও, আসবে কি আসবে না? সুতরাং এই ছাত্র কাফেলা, এদের সদস্য হব ইনশাআল্লাহ। কোরআন শিখব, ইসলামী শিক্ষা শিখব, দাওয়াত তাবলীগের সাথে সম্পর্ক রাখবো, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো, গোটা এলাকায় কালিমার দাওয়াতকে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। হাজরা ফেরেশতা আছে,
আল্লাহর ফেরেশতারা তোমাদের হাতগুলো দেখবে। আল্লাহ তৌফিক দান করে দিও, আমিন। নবীর সুন্নাত জিন্দা করব ইনশাআল্লাহ। আরো জোরে কও ইনশাআল্লাহ, আরো জোরে বলো ইনশাআল্লাহ। কোন ষড়যন্ত্র এই দেশে প্রতিষ্ঠিত করতে দেওয়া হবে না, কও ইনশাআল্লাহ।